মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে স্বাগত জানাই। এখন পড়াতে শুরু করে দিয়েছি। সকালবেলা যেটু তাড়াতাড়ি পড়ানো ছিল, একটু বসতে লেট হয়ে গেছে। বাচ্চাটার শরীরটা ভালো না, তোমরা জানো। সকালবেলা বাচ্চাটাকে একটু ব্যস্ত থাকতে হয়েছিল বিশেষ কারণে। তারপর দেখাচ্ছি তোমার কতকাবা কি করছে। এখন দেখাচ্ছে, এখন একটু ভালো আছে। ওর জ্বরটা মাঝে মাঝেই আসছে। এখন জানি না, ডাক্তারবাবু 7 দিন টাইম দিয়েছেন। 7 দিন যদি পরে জ্বর আসে তাহলে দেখা করতে বলেছে। দেখা যাক কি হয়। জ্বরটা এখনো রয়েছে। আমার এটাই সব থেকে টেনশন হচ্ছে। এই যে কারা কারা এসছে দেখলাম। তা পটকা বাবা হবে। খাই খাই কলে বাবা খাওয়াই পোকা খাই সকাল সকাল পোকা দেখা বন্ধুরা, আজ গ্রাফিক্সের ক্লাস রয়েছে, শুরু করে দিয়েছি। আজকে গ্রিন স্ক্রিন রিমুভ ইন্ট্রোডাকশন হচ্ছে। এটা খুব সহজ। তো যাদের প্রথম ক্লাস তাদের কাছে কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং থেকে দারুণ আউটপুট আফটার এফেক্টস এখন দিতে পারে। অ্যাডভান্স আফটার এফেক্টস তো আরো সাংঘাতিক আউটপুট দিতে পারে। আমরা সেগুলো একটা একটা করে দেখবো আজকে। তো শরীরটাও ঠিক নেই মোটে, আমাদের কাঁধে সবসময় হেলান দিয়ে শুয়ে আছি ম্যাক্সিমাম। তো আর দুটো দেখছি এদিক ওদিক। জ্বরটা সবসময় রয়েছে। 9 ঘন্টা অন্তর ক্যালপলটা পড়ছে। 3 দিন ডাক্তারবাবু কন্টিনিউ করতে বলেছে ক্যালপলটা। ঘুরেছে পথ অনেকক্ষণ পরে উঠেছে, একটু ঘাট তুলে দেখেছে। জয় মা, এই তো আওয়াজ করেছে। চেষ্টা করছে সবার সঙ্গে পারপাসফুলি মেশার। শরীরটা সাথ দিচ্ছে না, মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছে। চটপটাকে সুস্থ করে তুলতে হবে। সামনে তো পুজোয় মাঞ্জা দিয়ে বেরোতে হবে তো তোমায়। তখন খাচ্ছে। আজকে একটা ইন্ট্রো, কি ইন্ট্রো, মাঝে মাঝে একটা করে ইন্ট্রো হচ্ছে। 3 দিন ধরে সেটা চলছে, দেখা যাচ্ছে কোনো সমস্যা হয়েছে কিনা। তারপর সেটা লং টাইম চালানো হচ্ছে। পালং শাক ইন্ট্রো করা হয়েছে আজকে। পিনাচ খাচ্ছে বাবা আমার। এই দেখো রংটা দেখো। আমি ভেবেছিলাম এই রং খাবে কিনা কে জানি। ও মোটামুটি একটু খাচ্ছে। এখন ওর প্রচন্ড পরিমাণে আর একটা জিনিস পেয়েছে, কি জানো, ঘুনু। অ্যান্টি অ্যালার্জিক যে ট্যাবলেটটা খাচ্ছে সেটাতে এমনি জানো তোমরা ঘুম আসে, আর কফ সিরাপটাতেও প্রচুর ঘুম আসে। এই সবসময় মনে হয় একটা ঢুলন্ত বাবু রয়েছে। একটুখানি এদিক ওদিক করার পরে ঠিক মাথাটা ঢুলে যায়। ঠিক আছে, দেখা যাক। সারানোটা হচ্ছে পারপাসফুলি মেন কাজ। আমার মাও চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি। তোমরা একটু প্রে করো, আর আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আরে পুজোয় মাঞ্জা দিয়ে প্যান্ডেলে ঘুরতে হবে তো নাকি? মাঞ্জারা দিয়ে তো যেতে হবে প্যান্ডেলে। হ্যাঁ, এই পাশের বাড়ির আন্টিকে একটা বেবি ক্যারিয়ার দিয়েছে। প্রথম দিন বসা তো প্রচুর খেপে গেছে। তো আমার মনে হচ্ছে জ্বর শরীরটা ঠিক হলে, মুড ভালো থাকলে নিশ্চয়ই বসবে। কারণ গাড়ি করে এদিক ওদিক নিয়ে যেতে খুব সহজ হবে। কারণ নিয়ারেস্ট জায়গায় ডাক্তার দেখাতে যেতে 800-900 টাকা গাড়ি ভাড়া চলে যায়, 50 টাকার তেলে হয়ে যায়। যদি ওয়েদার ভালো থাকে আমরা আরামসে যেতে পারি বাইকে। দেখা যাক, সেটাই চেষ্টা করা হবে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা। খাওয়াতে খাওয়াতে এই যে গান, ওকে দারুণ আনন্দ দেয়। আর ও খুব এন্টারটেন হতে হতে খায়। এটা আমার সবচেয়ে ভালো লাগে। ওর মা যদি একটু গান করে আর আমি বেসুরো গলায় মাঝে মাঝে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপর দেখি বাবা আমার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। ব্যাপারটা ভালো জমে। ও ব্যাপারটাকে খুব এনজয় করে গান শুনতে শুনতে খাওয়াটা। দেখি কতদিন ভালোবাসে, ততদিন এইভাবে খাওয়ানো যেতে পারে। আমি গান গাইছিলাম, না ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে। এই গানটা তো মায়ের পেটেন্ট। তুমি আবার এসব গান গাইছো কেন? তুমি বলছিলে দিব্যি যে গানটা গাইলাম ওটা আমাদেরকে দেখছি। তুমি তোমার মতো যেরকম করে বাবাটা পৎকা বাবা সৎকা বাবা করেই ঘুম পারো, তাই তো বাবা? হ্যাঁ, তুমি তোমার মতো করেই ঘুম পারো। বলবে কি দেখি, বর হয়ে আছে ছেলেটা। এই মাত্র ক্যালপল ড্রপটা জাস্ট খেলো। লাইফটা এনজয় করতে ভালোবাসে যতটা পারে। ওই যখন দেয় না তখন নেতার মতো করে থাকে। কি করবে, তাই না? তো পৎকা এত ভালো লাগছে। শোন